নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 20তম ক্লাস, যেটি 15ই অক্টোবর 2024 সালে তৃতীয় শিফটে এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর অবশ্যই আমি কথা দিচ্ছি, তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষার আগেই আমি এই সমস্ত প্রশ্ন তোমাদের করিয়ে দেব। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন, 2023 সালে মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্যাচটি কোথায় আয়োজিত হয়েছিল? তো মহিলা প্রিমিয়ার লিগ যেটি শুরু হয়েছিল 2023 সালে, তো এই প্রথম মরশুমের প্রথম ম্যাচটি হয়েছিল মুম্বাইতে। তো সঠিক উত্তর হবে মুম্বাই। ডব্লিউপিএলে মোট টোটাল 5টি দল অংশগ্রহণ করে। 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দল। 2024 সালে আরসিবি মহিলা দল এবং 2025 সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দল। পরবর্তী প্রশ্ন, গোলগি বডির চারপাশের সাইটোপ্লাজমে অন্য কোনো অর্গানেল কম থাকে বা থাকে না, একে ড্যাশ বলা হয়? তো একে বলা হয় বর্জন অঞ্চল বা গোলগি স্থল পদার্থ। বর্জন অঞ্চল বা গোলগি স্থল পদার্থ। ভারত সরকার ঘোষিত নতুন শিল্পনীতি 1991-এ 3টি প্রধান মাত্রা অন্তর্ভুক্ত ছিল। নিচের কোনটি এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না? তো 1991 সালের শিল্পনীতির 3টি প্রধান মাত্রা ছিল। তো এই 3টি প্রধান মাত্রা হচ্ছে উদারীকরণ, বিশ্বায়ন এবং বেসরকারীকরণ। উদারীকরণ, বিশ্বায়ন এবং বেসরকারীকরণ, এই 3টি মাত্রা কিন্তু এই 1991 সালের শিল্পনীতিতে অন্তর্ভুক্ত ছিল। আর যেটা ছিল না সেটা হচ্ছে নগরায়ন। ভারতের প্রথম বাজেট কখন পেশ হয়? তো ভারতে প্রথম বাজেট পেশ হয়েছিল 1860 সালে। 1860 সালে ভারতে প্রথম বাজেট পেশ হয়। উদিত নারায়ণ নিম্নলিখিত কোন ক্ষেত্রের জন্য 2016 সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন? তো আর্ট বিভাগে প্লেব্যাক সিঙ্গারে, ঠিক আছে, আর্ট বিভাগের প্লেব্যাক গায়ক হিসাবে উদিত নারায়ণ এই 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। একজন ভারতীয় নাগরিককে তার জাতপাতের কারণে কোনো পাবলিক প্লেসে প্রবেশ অস্বীকৃতি জানানো হয়, তাহলে নিচের কোন মৌলিক অধিকার তাকে অস্বীকার করা হয়? তো এটি সমতার অধিকার। সমতার অধিকার অস্বীকার করা হয়, ঠিক আছে। তো সমতার অধিকার যেটি ভারতীয় সংবিধানে 14 থেকে 18 নং অনুচ্ছেদে বলা রয়েছে। সমতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে? 14 থেকে 18। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন? তো 1885 সালে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তার প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন, ঠিক আছে, লর্ড ডাফরিন ছিলেন জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তার তখন ভারতের গভর্নর। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয় মুম্বাই শহরে, ঠিক আছে। চল নেক্সট।
ভারতে ভারতে রামনবমী ড্যাশের স্মরণে পালিত হয়। তো রামনবমী এটি পালন করা হয় ভগবানের রামের জন্মদিনে। ভগবান রামের জন্মদিন উপলক্ষে ভারতে রামনবমী উৎসব পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে, কোন নদী তিব্বতে ল্যাংচেন খাম্বাব নামে পরিচিত? তো শতদ্রু নদীটি তিব্বতে লাংসেন খাম্বাব নামে পরিচিত। খনি ও খনিজ সংশোধনী বিল 2023 এর সংস্কার অনুসারে পারমাণবিক খনিজগুলির তালিকা থেকে কতগুলি খনিজ বাদ দেওয়া হয়েছে? তো 2023 সালে খনি ও খনিজ সংশোধনী বিল অনুসারে 6টি খনিজকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরার কে ছিলেন 2019 সালে? 2019 সালের যে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে, তো সেখানে সর্বোচ্চ রান করেছিলেন ভারতের রোহিত শর্মা, সর্বোচ্চ রান করেছিলেন। আর 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি। 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল ভারতে, ঠিক আছে? 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল ভারতে। পরবর্তী প্রশ্ন, চাক আর কুথু একটি লোকনৃত্যের ধরন যেখানে পুরো গল্পটি একজন একক অভিনয় শিল্পী দ্বারা উপস্থাপন করা হয়। এটি প্রাথমিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? তো চাক আর কুথু এই লোকনৃত্যটি কেরালা রাজ্যের অন্তর্গত। তো সঠিক উত্তর হবে কেরালা, ঠিক আছে? সঠিক উত্তর হবে কেরালা। বৌদ্ধ স্থাপত্যের প্রেক্ষাপটে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো দেখো 3টি বিবৃতি দেওয়া হয়েছে। তো এই 3টি বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি সঠিক সেটা আমাদের বের করতে হবে। দেখো, উদ্দেশিকা স্তূপ একটি স্মৃতিসৌধ হিসাবে তৈরি করা হয়েছিল, এটা ঠিক। পরিভোগিকা স্তূপে বুদ্ধের সমাহিত দেহবাস রয়েছে, এটাও ঠিক। তো আমরা দেখতে পেলাম বিবৃতি 1 এবং বিবৃতি 2 এটি সত্য। 14 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে? তো 2025 সালে ফেব্রুয়ারি মাস অনুযায়ী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঠিক আছে? তিনি আজকের দিনেও কিন্তু মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড রাজ্যটি বিহার থেকে বিভক্ত হয়েছিল 2000 সালে। 2000 সালে বিহার ভেঙে এই ঝাড়খণ্ড রাজ্যটি সৃষ্টি হয়েছিল। আর ঝাড়খণ্ডের রাজধানীর নাম রাঁচি। 1970 সালে চালু হওয়া জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা, যা পুষ্টির ঘাটতির দ্বারা সৃষ্ট, নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটি মোকাবিলা করার জন্য এই জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অন্ধত্ব, ঠিক আছে? অন্ধত্ব বা ভিটামিন এ, ঠিক আছে? অন্ধত্ব বা ভিটামিন এ মোকাবেলা করার জন্য এই জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা চালু করা হয়েছিল। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাজ্যপালকে তার কাজ করতে একটি মন্ত্রিপরিষদ দ্বারা সাহায্য এবং পরামর্শ দেওয়া হবে? তো রাজ্যপালকে একটি মন্ত্রিপরিষদ দ্বারা সাহায্য পরামর্শ দান এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানে 163 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রিপরিষদ থাকবে, ঠিক আছে? সেটা রাজ্যপাল গ্রহণ করতেও পারে, সেটা নাও করতে পারে। 9 গ্রাম জলে উপস্থিত জলের আনুমানিক সংখ্যা কত? তো 9 গ্রাম জলে উপস্থিত জলের অণুর আনুমানিক সংখ্যা হচ্ছে 3.011 × 10⁻23। কে কল্যাণ সুন্দরম পিল্লাই নিচের কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য
সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1999 সম্মানিত হয়েছে। তো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1999 যেটা পেয়েছিলেন কে কল্যাণ সুন্দরম পিল্লাই। কোন নৃত্যশৈলীর জন্য? তো সঠিক উত্তর হবে ভারতনাট্যম। ভারতনাট্যম নৃত্যশৈলীর জন্য। ভারতনাট্যম একটি শাস্ত্রীয় নৃত্য যেটি ভারতের তামিলনাড়ু রাজ্যে পরিবেশিত হয়। মোহিনীঅট্টম কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মণিপুরি মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ব্লু আমব্রেলা, দ্য চেরি ট্রি, দ্য হিডেন পুল নিম্নলিখিত লেখকদের মধ্যে কার লেখা উপন্যাস? তো এই উপন্যাসগুলো রাস্কিন বন্ডের উপন্যাস। তো সঠিক উত্তর হবে রাস্কিন বন্ড। 1527 খ্রিস্টাব্দে খানুয়া যুদ্ধে নিম্নলিখিতর মধ্যে কে বাবরের কাছে পরাজিত হন? তো 1527 সালে হয়েছিল খানুয়ার যুদ্ধ। ঠিক আছে, খানুয়ার যুদ্ধ, যেখানে সম্রাট বাবর রানা সাঙ্গকে পরাজিত করেছিল। পরবর্তী প্রশ্ন, 2019-20 সালে শহরে ভারতের নিচের কোন সেক্টরে সবচেয়ে বেশি শ্রমশক্তি ছিল? তো শহরে ভারতে সবচেয়ে পরিষেবা ক্ষেত্রে বা পরিষেবা সেক্টরে সবচেয়ে বেশি শ্রমশক্তি ছিল। বাল গঙ্গাধর তিলক কাকে ভারতের হীরা হিসাবে বর্ণনা করেছিলেন? তো গোপাল কৃষ্ণ গোখলেকে। গোপাল কৃষ্ণ গোখলেকে ভারতের হীরা বলে সম্মানিত করেছিলেন বাল গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, উপকূল রেখা থেকে সেলফ ব্রেক পর্যন্ত স্থলভাগের একটি অংশ যা অগভীর জলের নিচে নিমজ্জিত হয় তাকে বলা হয় কি? তো তাকে বলা হয় মহাদেশীয় সেলফ। তো সঠিক উত্তর হবে মহাদেশীয় সেলফ। 2018-19 অর্থবর্ষে ভারত সরকার স্কুল শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক কর্মসূচি চালু করেছিল তার নাম কি? তার নাম ছিল সমগ্র শিক্ষা। তো সঠিক উত্তর হবে সমগ্র শিক্ষা। কে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতে তার ক্ষমতা প্রসারিত করার উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করেছিল? তো দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে দাক্ষিণাত্যের বিজয়ের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বন্ধ করে দিয়েছিলেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।